নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই কেকটা বানিয়েছি। আর স্পঞ্জ কেক দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, এখনো খুলিনি, গরম রয়েছে। এবার বের করে আপনাদেরকে দেখাচ্ছি। কোনো বাটার পেপার ছাড়া শুধু তেল দিয়ে, তেলের মধ্যে ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে কেকটা বানিয়েছি। দেখুন কেকটা কীরকম বড় স্পঞ্জি হয়েছে। 2 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে কেকটা বানিয়েছি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। চলুন কিভাবে কেকটা বানালাম সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আজকে আমি একদম সহজভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কেক বানিয়ে দেখাচ্ছি। এই কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ নিয়েছি চিনি আর 2টো ডিম নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট পাউডার দুধ। এই চায়ের চামচে 1 চামচ নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার নয়। আর নিয়েছি সামান্য একটু নুন। এটা নিয়েছি ম্যাঙ্গো এসেন্স। আপনাদের কাছে যদি কোনো এসেন্স না থাকে আপনারা এলাচ গুঁড়ো করে নিতে পারেন। আপনারা ইচ্ছা করলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন। আমি গুঁড়ো চিনি নিচ্ছি না, টানা চিনি নিচ্ছি। ডিম ফেটাতে ফেটাতে চিনিটা গলে যাবে। 2টো ডিম নিয়ে নিচ্ছি। এই কাপেরই হাফ কাপ নিয়েছি রিফাইন্ড অয়েল। চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলটাও দিয়ে দিচ্ছি। বাটার পেপার ছাড়াই এই মোলটার মধ্যে আমি কেক বানাবো। এই কাপটাকে এর মধ্যে উল্টে রাখছি, তেলটা পড়ে যাবে। একসাথে তেল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। ময়দার সাথে নুন আর বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই 10 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। কেকের পাত্রটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ডিম, তেল, চিনি ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাউডার দুধটা। এবার আস্তে আস্তে ময়দাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা ঘন তো। এবার একটু দুধ দিয়ে দিয়ে আমি গুলবো। আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। এখানে হাফ কাপ দুধ নিয়েছি, হাফ কাপ দুধ দিয়ে গুলছি। দেখি যদি আর একটু লাগে আর একটু দেবো। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। শুধু নর্মাল টেম্পারেচারের হওয়া দরকার ডিম, দুধ বা জল। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন। এটা যে কেউ করে নিতে পারে। শুধু পরিমাণটা ঠিক রাখলেই হলো। আমার এই গোলাটা রেডি হয়ে গেছে। এবার শুধু আরেকটা জিনিস দেব। 1 চামচ দিচ্ছি ভিনিগার। আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। পাত্রটা রেডি করে নিয়েছি ময়দা দিয়ে। এবার এটা ঢেলে দিচ্ছি, ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি কেকটাকে।
দেখবেন কেকটা কত স্পঞ্জি হয়। এবার লো ফ্লেমে 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। ফিরে আসছি 1 ঘন্টা বাদে। ফিরে আসলাম 50 মিনিট বাদে। দেখুন কেকটা কীরকম ফুলে উঠেছে, দেখছি চেক করে যে হয়েছে কিনা। এখনও সামান্য নরম রয়েছে, আরও 10 মিনিট থাকুক। বন্ধুরা 50 মিনিট বাদে একবার খুলেছিলাম, তখন কেকটা সুন্দর স্মেল বেরিয়েছিল বলে খুলে দেখলাম যে একটু নরম আছে। এখন আরেকবার চেক করে দেখছি 1 ঘন্টা বাদে। দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে। এবার আমার কেকটা হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে, কতটা স্পঞ্জি হয়েছে। বন্ধুরা দেখুন কেকটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর কালার হয়েছে। এটা বেকিং পাউডার না দিয়ে বেকিং সোডা দেওয়াতেই কালারটা হয়েছে। কেকটা যেমন স্পঞ্জি তেমন ভেতরে বাইরে সমান কালারের। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।